খণ্ডঘোষের তোরকোনা এলাকায় স্যার রাসবিহারী ঘোষের 180তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষি মেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। আজ তথা শুক্রবার তার পঞ্চম দিন। এই দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। এলাকার সাধারণ মানুষজনেরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। কেমরি ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা রক্ত সংগ্রহ করেন এদিন। স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী স্যার রাসবিহারী ঘোষের জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্নভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কৃষি মেলারও আয়োজন করা হয়। আর এই কৃষি মেলার পক্ষ থেকেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 100 জনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার এই রক্তদান শিবির শুরু হলেও দুপুর 2টো পর্যন্ত মোট 60 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে কাদের উদ্যোগে কোথায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে? আজকে মূলত স্যার রাসবিহারী ঘোষ কৃষি সাংস্কৃতিক মেলা 2024 যে আমাদের পদ্মপুকুর পাড়ে যে প্রতি বছরের ন্যায় মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলা কমিটির উদ্যোগেই এই রক্তদান শিবির হচ্ছে। কারণ হচ্ছে আমরা জানি যে এই শীতকালীন সময় আমাদের হচ্ছে মেডিকেল কলেজগুলোতে রক্তের একটু চাহিদা থাকে এবং সেই জায়গায় যাতে করে সেই চাহিদাকে আমরা যোগান দিতে পারি, তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন জায়গায় শিবির করে থাকেন। আমরাও এই মেলা কমিটিকে অনুরোধ করেছিলাম যে মেলার সাথে সাথে যদি একটা রক্তদান শিবির করা যায় তাহলে খুব ভালো হবে। মেলায় যেমন অন্যান্য জায়গায় মানুষ বিনোদনের জন্য আসে, তো রক্তদান করেও যে বিভিন্ন মুমূর্ষ রোগীকে, থ্যালাসেমিয়া পেশেন্টকে বা দুরারোগ্য রোগের ডায়ালিসিসে তাদেরকে যে সহযোগিতা করা যাবে, এটা একটা ভালো উদ্যোগ। আর আমি একটা জিনিস সবসময় সব জায়গায় বলি যে রক্তদান শিবির আর খেলার মাঠ মানুষকে মিলিয়ে দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মেলা যেমন একটা জায়গায় মিলন হয়, তাহলে রক্তদান শিবির ও খেলার মাঠ হচ্ছে মিলনের জায়গা, মিলন উৎসব। তাই এটা একটা মিলন উৎসব, সকলে একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি, এটা একটা মহতি উদ্যোগ। তার জন্য আমি মেলা কমিটির সভাপতি, আমাদের হচ্ছে বন্ধু রিপন মুন্সি, সম্পাদক আমাদের হচ্ছে বাবলুদা আমাদের বাবলুদা হচ্ছে সভাপতি, রিপন হচ্ছে সম্পাদক, আমাদের অন্যান্য কমিটির সদস্যরা সকলেই আছেন। খুব ভালো লাগছে যে এরকম এখানে একটা ভালো দিক হচ্ছে আমাদের মায়েরা এবং দিদিরা রক্তদান করছে। যে রক্তদানের প্রতি আগে যেমন একটা মানুষের যে একটা ভয় ভীতি কাজ করত, যে সেই জায়গাটা অনেকটাই মানুষের হচ্ছে সচেতনতা এসেছে, মানুষ সচেতন হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বর্তমানে মানুষের মধ্যে সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে তোলে যেই এই ভাবধারা, এই বিশ্বাস মানুষের মধ্যে এসেছে। ধন্যবাদ। আজকে এই সমগ্র রক্তটা কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং কোন সংস্থার মাধ্যমে? এটা হচ্ছে আমাদের হেল্প পরিবারের সহযোগিতায় কেমরি ব্লাড ব্যাংকের হাতে আমরা ব্লাডগুলো তুলে দিচ্ছি। আচ্ছা, কোথায় হচ্ছে রক্তদান শিবিরটা? এই আমাদের জানেন স্যার রাসবিহারী ঘোষ স্মরণের সাংস্কৃতিক যে কৃষি মেলা 26তম বর্ষের পঞ্চম দিন আমাদের মেলা প্রাঙ্গণে রক্তদান শিবিরটা হচ্ছে। এখন পর্যন্ত মোট কতজন রক্তদান করেছে? এখনো পর্যন্ত মোটামুটি 60-এর ওপরে হয়ে গেছে। মোটামুটি 75 থেকে 80 জন আমাদের ব্লাড দান করবে। কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কোন ব্লাড ব্যাংক? কেমরি ব্লাড ব্যাংকের হাতে। কে কে উপস্থিত আছেন এখানে? আজকে উপস্থিত আছেন আমরা সকলের প্রিয়, আমাদের জানেন আমাদের কৈর অঞ্চলের ভূমিপুত্র, খণ্ডঘোষের ভূমিপুত্র, জামালপুর বিধানসভা বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয়, আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মীর শফিকুল ইসলাম, কৈর অঞ্চলের প্রধান মাননীয় শাহজাহান মন্ডল থেকে শুরু করে আমাদের কৈর গ্রাম পঞ্চায়েতের সদস্য, মেলা কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক থেকে শুরু করে মেলা কমিটির সকল সদস্য। আমার নাম পরিচয়? আমার নাম রিপন মুন্সি, আমি মেলা কমিটির সম্পাদক।